দর্শক, বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে 2 শিশু সন্তান সহ মা নিহত হয়েছে। এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সেখানে রয়েছেন আমার সহকর্মী কাউসার হোসেন। যাব তার কাছে। কাউসার, এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, একেবারেই একটি মর্মান্তিক ঘটনা এবং হৃদয় বিদারক, এবং এই ঘটনার পর থেকে কিন্তু পুরো গ্রামই শোকের ছায়া নেমে এসেছে। এবং শুধু এই গ্রাম নয়, আশেপাশের যারা বাসিন্দারা রয়েছেন বা স্থানীয় বাসিন্দা, তারাও কিন্তু এই বাড়িতে ছুটে আসছেন এবং এই যে হৃদয় বিদারক ঘটনা বা যে পরিবারটির প্রতি সমবেদনা জানাচ্ছেন। যদি একটু ঘটনা বলি, বেলা 12টার দিকে একেবারেই পাশে যে বাগানে খেলার ছলে যে শিশু পুত্রটি রয়েছে সালমান, 4.5 বছর বয়স। সালমান গিয়েছিল লেবু পাড়তে এবং সেখানেই আসলে তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এবং স্থানীয়রা কিন্তু অভিযোগ করেছেন যে কিছুদিন আগে একটি ঝড়ে এই যে পল্লী বিদ্যুতের যে বৈদ্যুতিক তার রয়েছে, সেই তার ছিঁড়ে এই লেবু গাছটিতে পড়েছিল এবং সেটি বিদ্যুতায়িত হয়েছিল। এবং এরপর থেকে স্থানীয়রা কিন্তু একাধিকবার বলেছে পল্লী বিদ্যুৎকে যে এই তার যাতে মেরামত করে দেওয়া হয়, কিন্তু মেরামত করে না দেওয়ার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে বলে এখানকার যারা স্থানীয়রা আছে তারা অভিযোগ করেছেন। এবং সালমান বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরে কিন্তু এই ঘটনা যখন তার মা সোনিয়া বেগম দেখতে পান এবং তার বড় বোন, 9 বছরের বড় বোন যখন দেখতে পান, তখন কিন্তু তারা ছুটে গিয়েছিলেন সালমানকে রক্ষা করার জন্য। এবং এবং সালমানকে স্পর্শ করার পরে কিন্তু তারাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এবং যখন স্থানীয়রা তাদের দেখতে পান, ততক্ষণে কিন্তু তারা মারা গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এবং তারা বারবার বলছেন যে পল্লী বিদ্যুতের যে কর্মকর্তারা রয়েছে তাদের যে উদাসীনতা, বা ঝড়ের পরে যদি তারা এই বিদ্যুতের লাইনটি মেরামত করতেন, সেক্ষেত্রে এই বড় এই যে মর্মান্তিক একটি দুর্ঘটনা এটি ঘটতো না, বা এই যে 3টি তাজা প্রাণ সেটি ঝরে যেত না। এবং যিনি এই বাসার কর্তা রয়েছেন রিয়াজ মোল্লা, সোনিয়া বেগমের যিনি স্বামী, তিনি ঢাকায় চাকরি করেন, ঢাকায় ইজি বাইক চালান, এবং সেই ইজি বাইক চালিয়ে কিন্তু তিনি এই সংসার চালাতেন। এখনও তিনি ঘটনাটি জানতে পেরেছেন, তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে তিনি পৌঁছাতে পারেননি। এবং যেহেতু বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে, স্থানীয়রা এবং তাদের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের প্রতি আবেদন করা হয়েছিল যাতে তাদের ময়নাতদন্ত ছাড়াই তাদের দাফন করা হয়, এবং সেই আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে তাদের সম্মতি দেওয়া হয়েছে এবং সেভাবেই আসলে তাদের দাফনের কার্যক্রম চলছে। ঢাকা থেকে রিয়াজ মোল্লা বরিশালে বাকেরগঞ্জে পৌঁছানোর পরে তাদেরকে দাফন করা হবে। শাওন। কাউসার, ধন্যবাদ আপনাকে।